কোরিয়ান স্টাইল পটেটো গার্লিক মাশরুম খেতে চাইলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনোই দরকার নেই, এখন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। ভীষণ সহজে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এই দারুণ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো কিছুই না, প্রথমেই গরম জলে 3টে আলু ছেড়ে দিয়েছি। খোসা সহ আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলো আমি গরম অবস্থাতেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো একে একে এভাবে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে। গ্রেট করা আলুর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা আপনারা অল্প অল্প করে দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নেবেন। এবার একটু ডো নেব আর দু হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম শেপ দিয়ে রেখে দেব। এবার একটা বোতলের মুখের দিকটা, অর্থাৎ সরু যে দিকটা থাকে সেদিকটা দিয়ে এভাবে চাপ দিয়ে মাশরুমের শেপ দিয়ে দেব। দেখুন পুরো মাশরুমের মতোই লাগছে না? একে একে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ফুটন্ত গরম জলে ছেড়ে দিচ্ছি। এপিটোপিট করে 3 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা বলে রাখি, গরম জল থেকে তুলেই মাশরুমগুলোকে ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে নেবেন, যে ক্লিপটা আমার একদমই নেওয়া হয়নি। এবার একটা বাটিতে প্রথমেই একটু নুন, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, প্রায় 1 চামচের মতো সাদা তিল, শুকনো লঙ্কার গুঁড়ো, কুচানো ধনে পাতা, 1/2 চামচ মতো চিনি, আর এদিকে একটা প্যানে 2 চামচ সাদা তেলের মধ্যে কিছুটা কুচানো রসুন দিয়ে ভেজে নিয়েছি, সেটা এর মধ্যে ঢেলে দেব। একটু মিশিয়ে নিয়ে মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আমার বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছে। আপনিও রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানান আর খেয়ে কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছিল। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।